সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৎস্যজীবী তো মাছ বেশি খানা নেন মাতই না। হয় ওলা বুদ্ধিজীবী, বুদ্ধি বেশি খাইতে পারে, ওলা তার বুদ্ধি আছে। হ্যাঁ, কিন্তু 2 রাকাত নমাজ বুঝ হয় না। মানুষে কইন বেটা আছে তো নমাজ নাও বলো, কিন্তু অনুষ্ঠান বড় বালা, বড় আপনার গণ্যমান্য মানুষ। আর ইসলামে কইছে যে মানুষে, যে মুসলমানে নমাজ পড়ে না, ই গণ্যমান্য না, এর মতো জঘন্য ইসলামে কোনো মানুষও নাই। একবার কখন আউযুবিল্লাহ খসাই গণ্যমান্য না জঘন্য? কারণ দিনের সমুদ আইল না, অত আকল বুদ্ধি। স্কুল কলেজে পড়িয়া বালা মানুষ শিক্ষিত, 2 রাকাত নমাজ বুঝায় না। তোমার এখন জঘন্য জানোয়ার জমিনের তলে না, উপরা জমিনের উপরে আসমানের তলে নাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল। আপনার তোর এলাকাত ইলা মানুষ আছে, দিন মজুর এখন খাইলে আর এখন খাইতে পারে না, ফেট ভরিলে ফিট ভরতে পারেন না, কিন্তু আল্লাহর বন্দায় নমাজ এখন তো ছাড়ে না। আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহ তারে সমুজ দিছে, আর ই বেটারে দিছে না, কারণ ই বেটায় সমুজ লইতেও ইচ্ছা নাই। কইব ওয়াজ দি কিতা করতে হয়, কত ওয়াজ আমরা জানি রে বা, কিতা করতে হয় ওয়াজ দি, ইটা ওয়াজ আমরা জানি, ওয়াজের অবাই হামাইয়া হবাই পারিস। আপনার যদি ধরো আপনার গরুর বাজার নাই, সে বেপারি হইলে বেচার হই না, তোমার কথা কই আর না। ও যে বেপার গরু ব্যবসা যেটা মানুষে করেন, এটার মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে হাওয়াত মারত হয় নাই। আল্লাহর দই খাই বেচার হই না, তোমার কথা কই, তুমি কিবা ভালো মানুষ। বেটা বাজারও লইয়া গেছে গরু, আর আমার আবুল কালাম ওলা আমরা এক মেসাব গেছেন গরু লইতা, যেমনে দেখছে মেসাব পাঞ্জাবি লম্বা দেখছে, কইছে ফার্ম দিলেই তো চাইছে, হাওয়াত শুরু করছে। কইছে হুজুর গরু লইতা নি বলে জি হয়, কইল আকুয়া আকুয়া, ওই গরু আল আপনার লগে বাজারে লইয়া আইস, হোক চাই হুজুর লয় গরু লই আইসিন, দিছে নানি হাওয়াত। 2 নম্বরে কইছে দেখুয়া এগুর শরীরও আপনি ফাইজুন লাগালি লাগতো নাই, শূন্য আইব আর শূন্য যাইব। ইটা গরু আপনি 12 হইতা নাই, অস্ট্রেলিয়া থেকে আনাইছেন। যাও হুজুর তো মন্ত্রিক ফোকটা মানুষ, তুমি জান মেসা বলো আগুয়া মনে করুন। হ্যাঁ, যদি আগুয়া হইতাম তো সারা লইয়া বইতাম পারলাম মনে। হুজুর তো মন্ত্রিক ফোকটা মানুষ, তাই সারা শুনিয়া কইলা বা তোমার গরু গুণ আমি নিতাম না। কইল কেনে? কইল আমি বাজারও আইসি হলা এখাল গরু নিতাম, যেগুন মাটি বেয়া যায়, তোমার ইগুন শূন্য আইবার শূন্য যাইবা, জমিন খেস হইতা। ওলা কিছু মানুষ আছে কয় ওয়াজ দি কিতা করতে, কত ওয়াজ আমরা জানি, জানোস ঠিক আছে। আল্লাহ তানবাউল মুমিনিন, আল্লাহ এখন অগবিশ্ব নবী, তুমি ওয়াজ করতে থাকো, তোমার উম্মতে হোক কিয়ামত পর্যন্ত আলিম হলে ওয়াজ করতা। আমি আল্লাহ কইয়ার যদি হে ইমানদার হয়ে লাভবান হইব, হে যদি শয়তান ফাসিক ফাজির হয় তার লাভবান হওয়ার কথা নাই, মুশরিক কাফিরের লাগি মাজবার কথা নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই ওয়াজে তোমারে মুত্তাকি বানাইব, মুত্তাকি হলরে হেদায়েত দিব। ও মুসলমান, ওয়াজ লাগান ওয়াজ শুনো। আল্লাহ কইয়া ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون একবার পড়ি না সুবহানাল্লাহ। ফরমাজু ভাউরি সরাই কও না সুবহানাল্লাহ। হেরে মানুষ দেখি কুটায় কাটায় আজান দিছে, সরাও না বা এলামি বছর তো ওয়াজ নই না রে বা, বুড়ো বয়স্ক হইলে আজান দিলাই, জোয়ান মানুষের আজান দিও না। মাজুর খেয়েও তোমার লগে খেয়ার আল্লাহ দিছেন, কিন্তু জোয়ান মানুষের আজান দিও না। আরো কিছু মাজেদি মাতি আঠু আঞ্জা করে দরিয়া বইও না, কারণ অলসতায় বেজারও লাগি আমার মাতি, বেজারও লাইনি। চাহ জিনিস গরম না হইলে আরাম পাওয়া যায় না। চাহ খাওনি বেশিরভাগে খাইয়া আইসো না, চাহ উঠান গরম হইলে ঠান্ডা খাওয়া যায় নিবা। ক্ষীর চিন্নি খাইতে গরম লাগে না নি, ঠান্ডা ক্ষীর খাওয়া যায়নি, পানি ছাড়ি দিয়ে ওর লাগে। বেটায় কইছে ক্ষীর গরম, ফির গরম, চাহ গরম, আর শীতর দিনের ব্ল্যাঙ্কেট গরম। এই 4টা গরম হইলে বাদে আরাম পাওয়া যায়। আমি যে আপনারা বইছো, খেও খাঞ্চি মারি, খেও এলান দিয়া, খেও সাদ্দামলিয়া, খেও ভৈসমেদি, খেও খানা খানি, আমি 1.5 ঘন্টা 5 দিন আইমু, বাদে কইবা এক ওয়াজ হইছে রে, জমিনে খালি খাফিছে বলে কিতা কইছেন খোঁচাইন বলে, ধর বেটা এটা খোয়া যাইতো না, কিন্তু এ ওয়াজ এটা গপ আছে নি না নাই? হ্যাঁ, ও আল্লাহ তোমার সমুজ দিলেইবেন। সাহাবায়ে কেরামে ওলা গুনতা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন হয়ে গেল খালি পানির কোনো কিনারা লইন না। উপবাস আসাবে সুফার মাহফিলের মধ্যে আবু হুরায়রা জাম দিয়া ভাত
নবীজি কোন হাদিস বয়ান করবা আবু হুরায়রা খাওয়াত গেলে উঠিয়া খাইতাম না একবার কইতাই না সুবহানাল্লাহ 3 দিনের উপবাস আবু হুরায়রা জমিনে উঠিবার কোনো শক্তি নাই ইত্য বছরে আবু হুরায়রার কুদার জ্বালা লাড়তে পারলা না মাটির মধ্যে ফেট রাতা মারি দরিয়া লইয়া বইছয় ওদিকে সিদ্দিক আকবর ওমর ওসমান আপনার গেলাম সেও আবু হুরায়রার কিচ্ছু শিখাই না আবু হুরায়রার মনে মনে আছে হয়তো সেও আমার খাইবার কিচ্ছু দিবা হয়তো সেও জিজ্ঞার করবা কিন্তু খুঁজিয়া খাবার সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল না তাই শোচনীয় অবস্থায় করুণ অবস্থায় জমিন ও ফেট মাটি জাতা মারি ধরি লইয়া বহাত ইত্য বছরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দ্বারে দিয়ে যাইতরা করুণ অবস্থা দেখিয়া জিজ্ঞাই না আবু হুরায়রা তোমার কি অবস্থা হইছে কি বেমার তোমার হইল কি কারণে তুমি জমিনের মধ্যে ফের জাতা মারি ধরি লইয়া বইলাই আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ 3 দিন হইছে তোমার আবু হুরায়রার পেটে কোনো খানি নাই একবার কইতাম না সুবহানাল্লাহ হায় রে মুসলমান একবার চিন্তা করি চাই ফড়ি একবার লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে বড় চাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে আবু হুরায়রা মাটির জাতামারি ফের জাতামারি লইয়া বহাত নবীজি কোন হাদিস বয়ান করবা শুনতাম না যদি চলিয়া যায় খাবার চিন্তা নাই রে ভাই আল্লাহর নবী কইন আবু হুরায়রা চলো চলো আমার সঙ্গে চলো আমার ঘর যাই দেখি কোনো খানি পাইনি ঘর গিয়া আবু হুরায়রা খবর লাগাইলা ঘর থেকে আওয়াজ হইল মাত্র 1 গ্লাস দুধ ছাড়া কোনো কিছু নাই নবীজি জিজ্ঞাসা আবু হুরায়রা তুমি তো একলা নাই ইনো তো আমার আরো সাহাবী আছেন ই মাহফিল সুফার সাহাবা তো আরো আছেন এরাও তো সব সময় তাকই খোঁজন দেখো চাই গিয়া আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ 70 জন একবার কই না সুবহানাল্লাহ নবীজি কইলা যাও যাও সারার দাওয়াত সারারে লইয়া হোক যাও আবু হুরায়রা চিন্তা করলা দুধ মাত্র 1 গ্লাস নেন আর খাইতা কতজনে টাইম লাগাই একত্রই এখন আল্লাহ রসুলে জানলে কইবা আবু হুরায়রা তুমি খাবাও তো এক বেটায় খাইলে এতে তো আইজো আমি উফা নাই মাতই না বুঝা জানি ভাত কিন্তু নবীজির কথা ছিল দায়িত্ব তাই তাড়াতাড়ি গিয়া কইছেন ও ভাইয়েরাও বিশ্ব নবী দাওয়াত করছেন তান করো তুমি জানছ শিবান্তাই সারা সাহাবা হাসি খুশি করিয়া পেটো বুক লইয়া গিয়া খাসি নবীজি কইছেন আবু হুরায়রা তুমি খাবাও চাই আবু হুরায়রা পান করানি আরম্ভ করলা একজনে খাইলা পেট ভরি গেল কই নাগে চলক আর একজনে খাইন একবার 2 বার 3 বার করে কই নাগে চলক এইভাবে 70 জন সাহাবা পেট ভরি খাবার বাদে আবু হুরায়রা এখন আল্লাহর কসম এখনো দেখি দুধের গ্লাস ভর্তি রইল জুড়ে কইতাম না সুবহানাল্লাহ দুধ 1 গ্লাস খাইয়া 70 জন আবার হইছেন আবু হুরায়রা নবীজি প্রশ্ন করেন আবু হুরায়রা রে সারারে খাওয়াইছনি বলে জি খাইয়া রাসূলুল্লাহ সারায় পেট ভরে খাইছেন বলে আর কোনো দুধ বাকি আছেনি আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ এখনো তো পুরা গ্লাস ভর্তি রইল নবীজি কইন আবু হুরায়রা রে ওদিকে লইয়াও দেখি তুমি আ করো না আমি তোমারে খাওয়াই কইতাম না সুবহানাল্লাহ আবু হুরায়রা আ করেন নবীজি খাওয়াই একবার 2 বার 3 বার খাবার বাদে আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ তোমার আবু হুরায়রার পেট ভরে গেছে আবু হুরায়রা এখন আমার মনে তো শান্তি তো তৃপ্তি আইল একদিন করলাম আইস তো নবীজির মোবারক আর দুধ পান করছি খাইল ময়দানে মাসর সোনার নবী যেদিন আমারে আপনার হাউজে কাউসরের ফিলাইবা ও দিনে তো আশা আছে নবীজি আমারে ফিলাইবা দেখো না সুবহানাল্লাহ কথাটা ভাই পুরা ফিকির লাগাও আইজ উম্মত ও জায়গাত মাইরে খাইছে এটা কথা শুনে আর উঠে চিন্তা করে না তারা শুনছেন কিলা আর আমরা শুনি আর কিলা হ্যাঁ আমরা গরু বেপারি বেটা গেলা শূন্য মাঠে ওলা কইব ওয়াজ দি কিতা করতে হইবা এটা কত ওয়াজ আমরা জানি ওবাই হামাইয়া হবাই বার হয়েছে একটাই শুনতেও চাই না কইব এটা কত ওয়াজ আমরা জানি আল্লাহ তোমার খান ইকান দিছে কে যে সিফা মারি কইছে বুঝা গেছে মুদিয়ে দিলা নাকি জানি
খানি কান দিছে কে? চোখ খে দিছয়, দিল খে দিছয়। ও আল্লাহ কইছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কাল্লা উলাইকা কানা আনহু মাসউলা। খান বরি শুনো, দিল বরি সুচ, মাথা বরিয়া চিন্তা করো একবারও মুসলমান। আল্লাহর জাতর কসমে খান তোমারে আল্লাহ দিচ্ছে রে ভাই, এত বড় নিয়ামত। যদি কোনো আওয়াজ একজন মানুষের সিধা সকল মানুষের খোয়া যায়, বাইরে তোমার খান ওখান আমার দেহ খাইল, তুমি ভারতের আপনার প্রধানমন্ত্রী বলবাই, কোনো মানুষের দিতে রাজি হইতো নাই, একটা চৌকো তুমি কেউ দিতে রাজি হইতে নাই। এত বড় বড় নিয়ামত আল্লাহ দিছে। ও গুলাম, ও চোখ দি তুমি গান্দামি খর্দায়, ও চোখ দি তুমি ফটো পিকচারের দিকে 24 ঘন্টা সারায়, ও খান দি তুমি ভাই গামলার কুফরের ফু খেলাইয়া তুমি গান শুনদায়। ও দিল সে আল্লাহ দিছে, আল্লাহ বুঝবার লাগি, নবী বুঝবার লাগি, কোরআন বুঝবার লাগি, হদিস বুঝবার লাগিয়া। ও দিল দি তুমি গান বাজনা সুচরায়, আমরা অবৈধ প্রেম প্রীতি খর্দায়। ও গুলাম খাইল মহান আল্লাহর সামনে কি জবাব লইয়া গিয়া হাজির হইবা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওয়াজগুলো আপনারা শুনতা, কিন্তু দিনের সমুজ আনতে হইলে চিন্তা ফিকিরের দরকার, গবেষণার দরকার। এর লাগে আমি কইছি আপনার তোরে দিনের সমুজ দেখে জোরে মাতো না খেলে। নবীজি কইছেন ইন্নামা আনা কাসিম, আমার কাম হইল পৌঁছানি। আল্লাহু ইউতি, আল্লাহ সমুজ দেন। জোরে কও সুবহানাল্লাহ। এই সমুজ খেদে আমরা লোক এটা সারা বুঝি, সব বুঝবাইয়ার এটা কিতা কইতা তাই আমি আগে বুঝি। একবার কও নাউযুবিল্লাহ। আস্তা জিন্দগি আলিম বলে ফড়িয়া কই যাবো, কিচ্ছু বুঝছি না। আর তাই বেরে বিন্যাসের ঘুরি ফড়িয়া কই সারা বুঝুন। বুঝলাই না, আল্লাহর কোরআন শুনলাই না, বুঝলাই না। ও খেস সমুজ ভাইব এটাও আল্লাহ কইছেন। আল্লাহ কইরা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার পড়িতাম মানে সুবহানাল্লাহ। আরে কোন দিন যে আমল হইতো মুসলমানের, আমল খান কোন দিন হইতো সারা। একবার কও সুবহানাল্লাহ। ওই বাস হই দিত আটতে বইতে সুবহানাল্লাহ, যেটা কাসলত আছে ওটা যাইতো গিয়া আল্লাহ আল্লাহ রসুলের মহফিল ওখানে কামিয়া বইব খুয়াইতে কত মেহনত করিয়া দিনী মেহালের খাড়া করছেন। আর আপনি আমি যদি এটা শুনতে দেরি করি বেড়া করি তাইলে তো বেড়া হইছিব গিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কইয়া যে আমার ইসলামিক জীবনের সমুজ ফাইবার লাগিয়া, যে ইমানিয়তের সমুজের লাগিয়া, দিনের সমুজের লাগিয়া, আল্লাহর বিধানের সমুজ ফাইবার লাগি মেহনত করব, মজা খেদা করব, চেষ্টা করব, কোশিশ করব, জিহাদ করব, আমি আল্লাহ দিনের সমুজ ফাইবার যত রাস্তা আছে সারা রাস্তা আমার বন্দারে আমি আল্লাহ দিলাই মুখ সুবহানাল্লাহ। ও কথাটা বুঝো এখন। আপনি আমি জিহাদ খাল লাগি করতাম, কিছু বেআন্দাজ হলে হয় জেহাদ এমন একটা পবিত্র শব্দ, জেহাদ ছাড়া ইমান ঠিক থাকতো নাই, জেহাদ ছাড়া আমল হইতো নাই, জেহাদ ছাড়া ইসলাম চলতেও নাই। 1 নম্বর জেহাদ হইল জেহাদুন নফস। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন আফজলুল জেহাদ জেহাদুল হাওয়া। প্রত্যেক মানুষের ভিতরে 5টা দুশ্মন আছে, যে দুশ্মনে মানুষের গুনার দিকে ধাবিত করব। 1 নম্বর মানুষের ভিতরে কাম প্রবৃত্তি আছে। বর্তমান যুবক যুবতী কাম প্রবৃত্তির গোলামিত্ব স্বীকার করিয়া অনলাইনে করিয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাইয়া ইমান ইসলাম ধ্বংস করিয়া সিম নষ্ট করিয়া সব বরবাদ করিয়া এর ফলে তুমি গিয়া তোমার যৌবনকাল নষ্ট করতাই। যতক্ষণ পর্যন্ত সেই কাম প্রবৃত্তিরে তুমি দমন করতাই নাই, আল্লাহর গোলামিত্বর মাধ্যমে তুমি তোমার সংযম করতাই নাই, আল্লাহর কসম তুমি আল্লাহ রসুল মানা সম্ভব নাই। এই মদরসায় শিক্ষা দেওতা এই জেহাদ করতে একা লগে 1 নম্বর নফসল লগে মাক বুঝিও, নফসল লগে জেহাদ। নফসল লগে জেহাদ লেখান জেহাদ ওই না যদি সেই বার্তাই নাই।
হ্যাঁ, এর লাগে আমার আল্লাহ রাজে ফরমাইছেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমরা তো নফসের গোলাম হয়ে গেছি, মনে যেটা করি ওটা করি আর। হ্যাঁ, আল্লাহর বিধান মানতেও রাজি নাই। আমার ভাই ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, ও ম্যাক্সিমাম না গড়ে 95% মুসলমান বাড়িতে ঘুমো থাকে। ওরা হয়েছে না না, তোমরা মাত্রই না। আইরে আল্লাহর বন্দা, তুমি ব্যবসা করো, দোকান বুঝবাও, খেত করো, আমরা জমিন বুঝবাও, চাকরি করো, স্কুলে যাই বুঝবাও, ইমানের ডিউটি 1 নম্বর নমাজ ইকান মসজিদ গিয়া সামান্য সময় লাগি আদায় করতে, ইকান তো আর বুঝো না। ই বুঝলে তোমার খে বাধা দে নফসে, ই খে বাধা দে। নফসের মধ্যে আছে তোমার লোভ আছে, লালসর গুলাম বঞ্চ, অবৈধ সময় দুনিয়ারে দিতে আসো, তুমি বিভিন্ন লাইনে দুনিয়ার সময় তুমি করে এই সময় ব্যয় করতে আসো। আর আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হালা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কইছে ঈমানদার হল, তোমরা গাফলত পড়িও না, তোমরা ধ্বংস আর বরবাদ হইও না আমার জিকির তাকি, আমার ইসলাম তাকিয়া, ইমানিয়ত তাকি, ইবাদত তাকি, মুআমালাত তাকি, মুআশারাত তাকি, ইসলাম রে দূরে তইয়া আর নফসের গোলামিত্ব স্বীকার করিয়া তোমরা বরবাদ হইও না। কারণ আমার আল্লাহ পাকে ফরমাইলাম, আমার আল্লাহ পাকে কইনো মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কইয়া যে গেইলা করব এরা নিশ্চয় ক্ষতির দিকে, এরা জাহান্নামের দিকে, এরা জান্নাতের দিকে নাই। এখন তুমি নিজে নিজরে প্রশ্ন করো চাই যে তুমি কেন মসজিদে যাইতে পারো না? কারণ আল্লাহ রসুলে ফরমাইয়া যে মানুষে ফজরের নামাজ খান জমাতে গিয়া পড়িবাই, পয়লা নম্বর এখানে কথা ইয়াদ রাখো, আল্লাহ রসুলে ফরমাইয়া হুয়া মিন জিম্মাতিল্লাহ, ও মানুষটা 24 ঘন্টার লাগি আল্লাহর জিম্মাত হামাই গেছে। এবার কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। আর যে মানুষে ফজরের নামাজ পড়িতো নাই বা জমাতো আইতো নাই, নবীজিয়ে ফরমাইছেন এই মানুষটা শয়তানের জিম্মায় গেছে কি। এবার কও না আউযুবিল্লাহ। যে ঘুম থেকে উঠার বাদে খার জিম্মা যাইতাম, ও তো বেশিরভাগ শয়তানের বোঝা গেছে। খার জিম্মায় সারা জোরে হো না, খার জিম্মায় আল্লাহর জিম্মায় আজ থেকে আমাইতাম নি, শয়তানের জিম্মায় তাকো 24 ঘন্টার ভিতরে তোমার মৌত হয়, শয়তানের শেষ বিদায় ইমান তাকে খালি করে দিলাইব। আর যদি আল্লাহর জিম্মায় থাকবায় তাহলে 24 ঘন্টার ভিতরে যদি মারা যাও, আল্লাহ তোমার ইমানের হালতে দুনিয়া থেকে বিদায় দিবা। হও সুবহানাল্লাহ। আজ মুসলমান জমাতে নামাজ বুঝো না, এখন বাজারও হয় 1000 মানুষ, মসজিদও 200 নাই, 100 নাই। হায় রে হায়। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন লা সালাতা লি জারিল মসজিদু ইল্লা ফিল মসজিদ। যতখানোর মানুষ এখান মসজিদে পরিচালনা করবায়, সারাই ও মসজিদে তুমি দেন পরিচালনা করবায়, তোমার নামাজ এখানে বাড়ির নামাজ হইতো নাই যদি মসজিদও না পড়িবায়, অর্থাৎ এই নামাজ আল্লাহর কাছে কবুল হইতো নাই। খবর শুন মুসলমান বাড়ির নামাজ পড়ে রে, রাত 7টা পর্যন্ত, সকাল 7টা পর্যন্ত মুসলমানের দরজা বন। যে বাড়ির বেটাইন বেনমাজি, এই বাড়ির বেটিনও বেনমাজি রে ভাই। মা ঠিক আছেন মাতই না, এই বাড়ির বেটিনও বেনমাজি। আর বেনমাজি অত জঘন্য জানোয়ার, হ্যাঁ, এর চেয়ে বড় জানোয়ার আর জমিনও আসমান তোলে নাই। কিন্তু আমরা কই বেটা সাদা করক, মানুষ যদি নামাজ না পড়ে মানুষও বাল্লা আছে। আমার কোন না আউযুবিল্লাহ, আর যদি কোন না আউযুবিল্লাহ। আরে না ফরমান আমার আল্লাহ রসুলে ফরমাইজরা, রসুলে ফরমাইজরা আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নবীজি ফরমায় নামাজ ইসলামের মহাস্তম্ভ, নামাজ ইসলামের মহা ফাউন্ডেশন, নামাজ ইসলামের সবচেয়ে বড় খুঁটি, ইমানদারের সবচেয়ে বড় খুঁটি নামাজ। নবীজি ফরমাইছেন মান আকামাহা, যে নামাজের প্রতিষ্ঠিত করলো, নামাজ নবীজির নামাজের মতো পড়লো। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, ওলা নামাজ তোমরা বানাও যেলা আমার নামাজ তোমরা দেখছো। যে নবীজির নামাজ বানাইবাই, আমার আল্লাহ রসুলে ফরমাইছেন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, এই বেটা ইসলাম রে জমিনও প্রতিষ্ঠিত করলাম। ওয়ামান তারাকাহা, যে মহিলা পুরুষে নামাজ ছাড়ি দিল, ফাকাদ হাদামাদ্দিন, এরা আমার দিন ইসলাম রে ধ্বংস করলো। একবার খুব নাউযুবিল্লাহ। এখন আমরা ইসলামের শত্রু না মিত্র?
জোরে মাত্র না ইসলামের শত্রু না মিত্র? আমরা ইসলামের দুশ্মন নি না ইসলামের হেফাজতের জিম্মা আমরা হেফাজত করতাম না নি? মাতই না? তাইলে এখন যদি আল্লাহর রসুলে কই দিলা যে বেটায় নমাজ পড়তো নাই ইগে ইসলামরে ধ্বংস করলো, এখন রক্ষক বক্ষক প্রত্যেক ঘরে ঘরে নমাজ চারটা আছে নি না নাই? জোরে মাতই না? এখন বলে তারে নমাজি বানাইতে পারতায় না, হে নফসর গুলাম। এর কারণে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন ফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ফরমান যে মানুষেও ডর তার ভিতরে জায়গা দিছে একদিন আমার মালিকের সামনে খাড়া হওয়া লাগবো। ও কথা কোয়ার বাদে হে তার নফসর গুলামিত্ব তাকে তারে বার করছে, অর্থাৎ মনে কইছে নমাজ না নফসর লগে জেহাদ করিয়া নমাজি বনি গেছে, মনে কইছে সুদ না খাইতো তার নফসের গুলাত করিয়া সুদ বাদ দিলাইছে, অর্থাৎ তার নফসর লগে জেহাদ করিয়া আমার গুলামে যদি আমার আল্লাহর বিধানের মধ্যে খাড়া হয়ে যাইতে পারে আমি আল্লাহ জানাই দিয়ার গুলাম তোমার লাগে আমি জান্নাত বানাইয়া রাখছি। একবার কইতাম সুবহানাল্লাহ। ও ভাই আর বোনেরা আল্লাহু আকবার, কেন তুমি নমাজ পড়ো না? একবার চিন্তা লাগাও। যে বাইনতে নমাজ পড়ি না, আল্লাহু আকবার, চিন্তা করো এত বড় ঠকন্য জানোয়ার ইসলামের আর জায়গা নাই যে নমাজ যে পড়ে না। সাফ হাদিস আইছে বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ। যে মুসলমানে নমাজ ছাড়িল এ আর আপনার ও মুসলমানের শুধুমাত্র পার্থক্য হইল নমাজটা ছাড়ি দেওয়া। আজ মুসলমানে নমাজ ছাড়ে দেবাই, আমরা জীবনে আর কোনোদিন নমাজ ছাড়িতাম না। জোরে হোক ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরে হুনো কুয়া ও তো ওয়াজ শুনছই, সারা দিল থেকে নিয়ত করো আজ থাকি আমরা জীবনে নমাজ ছাড়িতাম না। হোক ইনশাআল্লাহ, আর তুলে মারি হোক ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। আতলামাও এখন মা তৈল নমাজ ইকলেন আল্লাহ রসুলে কইছেন তার লাগাই নমাজ হইতো লানি মাতই না? নবীজি জীবনে জমাত চাইয়া পড়িছেন নি? তাইলে আমরা পড়িতাম নি? আল্লাহ কইছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করনেওয়ালার লগে রুকু করা লাগবো। মন চাই নমাজে খামাইতো নাই, জমাতে নমাজ পড়া লাগবো। ও মুসলমান আন্দা সাহাবী গে ইজাজত চাইছেন ইয়া রাসূলুল্লাহ, ইজাজত দেখলা বাড়িত নমাজ পড়িলাই। নবীজি একবার কইসলা দাও পড়িও, কিছু জায়গা যাওয়ার বাদে আবার ডাকিয়া নিয়া কইছেন আব্দুল্লাহ তুমি আজানের আওয়াজ শুনোনি? বলে জি হ্যাঁ। কইছেন না না তাইলে হইতো নাই, মসজিদ যাইয়া নমাজ পড়িবাই, যে কোনো হালাতে হোক মসজিদ নমাজ পড়িবাই। নবীজি কইছে আমার মনে কর আগুনের লুক্কা এগু বড় করে জ্বলাইতাম আর বাড়িতে তোমরা কিছু মানুষের নমাজ হইয়া আমি বাড়িতে যাইতাম আর জোয়া লোকলে কইতাম তোমরা আগুনের লুক্কা আগুন জ্বালাও। আর যদি মহিলার পুরুষ বাড়িতে থাকতা না, যদি বাড়িতে বয়া তখন তার গড় দরজা আমি নবী জ্বালাই দিলাইতাম। কত মায়া উম্মতর লাগিয়া ই ব্যাপারে কত গুচ্ছা নবীজি করছো। হ্যাঁ আমরা কোনো সুরত নমাজ পড়িয়া কইয়া ঠিক আছে। হ্যাঁ হাই রে নামাজ জীবনের নমাজ খান কিতা লইয়া যাইতে আল্লাহ কইয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নবীজি কইয়া ও নমাজি ধ্বংস, ও নমাজি বরবাদ, ও নমাজি ওয়াইল দুজখ যাইব, ও নমাজি খে যে অলসতার নমাজ পড়িব। ও মুসলমানের বেটাইলার বেটিন অনুয়াদ দি দেখো রে ভাই, নফসর নমাজ জিন্দগি পড়িলাই মনে জেলা কই হলা নমাজ পড়ো। আলিমকলের কথা শুনো না, নবীর কথা শুনো না, কুরআনের কথা শুনো না, হসুবা নমাজ পড়িবাই। ইজাত নমাজের কারণে খালি জাহান্নামের মালিক বনবাই। কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন এই পৃথিবীর মধ্যে যত সুর আছে, হ্যাঁ এর মাঝে সবচেয়ে জঘন্যতম সুর হইল যে নমাজ চুরি করে। তোমার কইতাম না নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ নমাজ আমার কিলা চুরি হয়? নবীজি বইলা ও মানুষ কইল নমাজ চোর, যে নমাজ পড়ে বটে কিন্তু রুকুর ঠিক নাই, সজ্জা ঠিক নাই, জমাতর পাবন্দি নাই, আউয়াল ওয়াক্ত নমাজ নাই, নমাজও খুশু নাই, আল্লাহর দিয়ান আল্লাহ নমাজ নাই, ইচ্ছাধীন নমাজ, গোলাম নফসর গোলামিত্ব নমাজ, তার ইচ্ছায় নমাজ পড়ে আমার আল্লাহর ইচ্ছায় নাই। ই বেটা নমাজি নাই, ই বেটা হইল নমাজ চোর মুসলমান।
এখন নিজে নিজের লগে ফিট করো যে আমি নমাজ চুর নি না নমাজি, নমাজ চুর হইলে বিপদ আছে, নমাজি হইলে কামিয়াবি হইব। এর লাগে আমরা আর কোনো জমাত ছাড়িয়ে নমাজ পড়িতাম না এখন ইনশাআল্লাহ। আর চলে মারি এখন ইনশাআল্লাহ ফারতাই না যদি আল্লাহরে খুঁজলা কো আল্লাহ আমলের তৌফিক দিয়ে কো আমিন, জোরে কো আমিন। ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠান্ডা বাড়িলে প্যাসেঞ্জার সময় নানি মসজিদো মাতই না খেনে খিতা লাগি আহে না, তার নফসে মানে না। আর এগু আছে শয়তান, এগু আছে না নাই? মাতই না কেনে শয়তান আছে না নাই? হে তোমারে জোকা দিব, তার লগে যুদ্ধ করিও, করবাই তো ইনশাআল্লাহ। এখন তো আপনি খালি জুসো করা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখবা খরতায় কি লাইগান জানো নি শিখাই দিলাইতে। বায়াজিদ বুস্তামি আল্লাহর এক ওলি আসলাম, তাই একদিন আপনার ফজরের নামাজ পড়িয়া এশার নামাজ পড়িয়া গিয়া তান একলা আর মো ফুটিছই অন্য টাইম তাকই আর উঠিয়া তাজুদ ধরয়। এদিন শয়তানে তোরা বেড়া লাগাই দিছে আর থোড়া আটাইছে আখটা উঠিয়া দেখুন তাজুদের রক্ত গেছে গিয়ে এশার নামাজ ফজরের রক্ত হয়ে গেছে। বেলা করে খেয়াল করিও যেমনে দেখছই আর দৌড়িয়া গিয়া জমাতে ফজরের নামাজ পড়িয়া আর বাড়িতে আইসেন না, ফাগলো রাখাইন রাস্তা বাই দৌড়াইন আর খান্দন আর কইন আল্লাহ আজ কি অপরাধ করলাম, কি গুনাহ করলাম, আমার এখানে আজকে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। এবার কইটা না সুবহানাল্লাহ। তারা আমলের মায়া কত ফারা ফাগল হয়ে গেছুন, বাড়িটাও বাদ দিলাইছুন, খালি ফাগল এখন দৌড়িতরা খান্দিতরা। উজিনো মুরব্বী মানুষ বহুত বাদ আসেন। আপনারা জীবনে ইবাই দেখছেন লস্কর নিতাই বাজার ইকা নিতাই নকর নি ইবাই যে কোনো মানুষ খান্দের আর আটের আপনি জিজ্ঞাসলে বলে খান্দ কি বলে ফজরের নমাজ পড়িছি না, এলা কোনো মানুষ পাইছিলেন? মাতলা খালি পাইছ নি? বেটি মরি গেছে বেটায় খান্দেন নান, ও গাছর তলে বইয়া খালি খেত খেতাইয়া খেছে খিতা হয়েছে ভাই বলে না বা কিচ্ছু নাই সরম করে মাতেন না, ওলাবে না। বেটি মরলে বেটায় আমার বেটা দুজখ যাইব, আপনার মা মরলে ফুয়া দুজখ যাইব, এলা কোনো ওয়াজ আছেন? মাতেন নাকি? কিন্তু নমাজ পড়ে নাতে সে দুজখ যাইব, ই ওয়াজ আসেনি না নাই? আসেনি না নাই? তে মাল লাগি খান্দে, বাবল লাগি খান্দে, বিবিল লাগি খান্দে, তাল লাগি খান্দে না, এত বড় নমকরম ব্যাগ কলার দুনিয়াত নাই, থাল লাগি খান্দে না। বায়াজিদের সারাদিন খালি রায়ঘাটে আটইনার খান্দনার কোনো কদয়াল মুনিম আজকে কি গুনাহ করছি জানি না, খেলে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। বাদর দিন এশার নামাজ পড়িয়া খেয়াল করিও আস্তা দিন খালি কান্দিছুন। বাদর রাত এশার নামাজ পড়িয়া যেমনে ফুটিছো আপনার নামাজ তাজুদ আরম্ভ করছেন, ঘুমাইছেন না, সারাটা রাত খালি তাহাজ্জুদ পড়িয়েছেন। হোক সুবহানাল্লাহ। আর যদি কও না সুবহানাল্লাহ, তার চিন্তা করো লস যেখান আপনার বাসাই দিছিল। হোক সুবহানাল্লাহ। আমরা তো পড়িও না, ফজরও নাই, এর ফরর রাত ফিরিয়া আপনার উগুমা হিসাবে 108 ঠিলা ঘুমাই গেছেন। শয়তান আইয়া কারিয়া ঠেলানি লাগাইছে, কইছে হুজুর উঠক কুয়া। তাই কইলা রে খে, আমি তো একলা রুমে বুঝিলাম খে চালায়, জিকাইলা খে, কইল আমি শয়তান। বুঝা গেছেন? নিতাই নগরের কোনো বেটারে যদি রাত 12টার বাজে শয়তানে কয় হুজুর আপনি উঠক কুয়া, তাজুদ ফড়ক কুয়া, তুমি আর ফোর্স ছাড়িয়া কাইল সাহেব কুবলা বার হয়ে যাবেন। বারো জানি ইলাদি খুব বারণ সাহেবে কুবলা ওই তো যাও। আমরা হযরতে বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা শয়তানের খাসিয়ত, শয়তানের অভ্যাস, শয়তানের নেচার, শয়তানের ডিউটি, মানুষে তাজুদ ছুটাইতো, আমল ছুটাইতো, সেখানে জাগাইব কারণ আছে। হে জাগাইতো কি? আমরা শয়তানের দুকাক পড়ি যাই, এটা তো আল্লাহর ওলি, টাইম টাইম চিন্তা করি কে জাগাইতো কিনি জিগাইলারে শয়তান তোমার কাছ লজ্জা নেই, তোমার অভ্যাস, তোমার ডিউটি হইলো আমার তাজুদ ছুটাই দেয়, তুমি কেনে জাগাইবাই? হয় জিনা হুজুর ফড়ি রাখবা, তাই কইলা কষ্ট কারণ কষ্ট না দেওয়ার ফড়িতাম না, দেখছে তো আর পারছে না। ও কইল হুজুর না কইয়া পারলাম না, গত রাত গুড়া করে রাত আপনার তাহাজ্জুদ মিস করাইছিলাম, ফরর সারাদিন আপনি খালি খান্দি খান্দি ঘুরিছ, ওলা খান্দা খান্দিছ আপনি, আপনার দিলর জ্বলন দেখিয়া, চকুর পানি দেখিয়া আল্লাহর অত মায়া লাগছে, আস্থা দিনে ফরিস্তায় আপনার নামায়া বলো খালি তাহাজ্জুদের সওয়াব লিখে দিছে। জোরে কও সুবহানাল্লাহ। ও বায়াজিদে কয় নাম শয়তানে কয় ও বায়াজিদ বাদর রাত আপনি ওলা একটা তাহাজ্জুদ পড়া পড়িলাই,
এক রাত করে তাহাজ্জুদের বিনিময়ে আমার আল্লাহ 10 রাত করে তাহাজ্জুদের সওয়াব দিলাইলা। জোরে কও সুবহানাল্লাহ। তোরা কথাগুলো এবার খেয়াল করো। এখন হোক চাই বায়াজিদ শয়তানের কাছে এই আপনার জয়ী না পরাজয়? জয়ী নানি, কিয়র বিনিময়ে আমলন নানি, সারাই মাতই না কেনে ও শয়তানে আমরা কাছে জয়ী হয়েছে। কত বেটারে লাগাম লাগাইয়া ফজরের নামাজ ছাড়ায়, আসেনি না নাই? আসেনি না নাই? এর লাগি আমার ভাই আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কইয়া ও ঈমানদারগণ, আমি আল্লাহ তোমরারে কইয়ার উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে খামাও। সুরত মুসলমানি নাই, সিরত মুসলমানি হইতো নাই। সুরত মুসলমান, সিরত মুসলমান, ব্যবহার মুসলমান, ব্যবসা মুসলমান, ইমানিয়ত মুসলমান, হর ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম আনো। আজ মুসলমান রে তুমি তোমার সুরত বাই চাও চাই, খেনে খ্রিস্টানের সুরত তুমি ধরলাই। চুলখানে হারাম তরিকায় মুসলমানে কাটে, মিডিয়াত আমদানি করছে। ওয়েস্টার্ন কান্ট্রির জানোয়ার হলে চুল কাটে কিলা বলে তারা অবাজি চাচিয়া বান্দর লাখায় কুকুরের লেঞ্জ লাখায় জমাইয়া থইয়া অবাজু চুল কাটে। মুসলমানের বয়স সেই সুরত ধরছে। আল্লাহ রসুলে ফরমাইছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারে অনুসরণ করি সুরত সিরত বানাইবাই। আল্লাহর গোলাম যদি এমত অবস্থায় তুমি মারা যাও, আল্লাহর নবীর হাদিস সহি, তুমি খাইল কিয়ামতের ময়দানো আল্লাহ খ্রিস্টানের লগে তোর হাসর করব মুসলমান। মানারি যার না, কারণ সিম নষ্ট হয়ে গেছে। আল্লাহ তুমি হেফাজত ফরমাও। এর লাগি আমার ভাই আমার টাইম শেষ, ওভার টাইম আমি ওয়াজ করি না, কারণ আমার ঘরে বুজুর্গ সকল আসইন আর শরীরও কমজোর। এটা মাতিলাই জুসি আল্লাহ মাতাইন কিতা করে খুঁজতাম পারতাম না, মাইক্য বইলে লামলে বোঝা যায় কিতা আসর গুজরের। তো যাও, এখন আপনার তোর শেষ মাহ তৈল সারাই আমরা দিল থেকে নিয়ত করি জীবনে আর কোনোদিন নমাজ চালিতাম না। জোরে কো ইনশাআল্লাহ, জোরে আত্মীয় মারি কো ইনশাআল্লাহ, সারাই নমাজ পড়িমু তো ইনশাআল্লাহ। সাফ নবীজি কইছেন বেনমাজি মরলে কবর তোয়ার লগে লগে জাহান্নামের আগুন কও আউযুবিল্লাহ, মরিয়া জাহান্নামে যাইতে রাজি হইবানি না। 2 নম্বর কথা হইল জমাতে পড়িমু হক ইনশাআল্লাহ। শয়তানের লাগি যুদ্ধ কর্ম জোরে কও ইনশাআল্লাহ। নফসের লগে জিহাদ কর্ম হক ইনশাআল্লাহ। এরপরে আমলের লাগি আল্লাহর কাছে খান্দিম হক ইনশাআল্লাহ। আল্লাহ রেখো আল্লাহ আমলের তৌফিক দেও, জোরে কোন আমিন। মউত আসেনি না নাই? মউত আসেনি না নাই? আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, জেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। বলে আমি আল্লাহ ডরাই সুদ খায়, আল্লাহ ডরাই ঘুষ খায়, আল্লাহ ডরাই মদ খায়, আল্লাহ ডরাই নমাজ পড়ে না, হক চাই বুঝো এগুলার দুঃখাবাজ দিনা আল্লাহ ডরাইলো মাথা না কানে দুঃখাবাজি নাইনি, খাল লগে করছি আল্লাহ লাগি নাইনি। আল্লাহ ডরাই আবার মদ খায়, ওগু আল্লাহ ডরাইলো নি? হাই দেখা ইসলামী শাসন নাই আর কত ফিটা যে খাইতে আসলো। আল্লাহ কইয়া ডরলা ডর ডরা, যে ডরে সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ছড়াই দিলাই, যে ডরে আল্লাহর বিধানের মধ্যে খাড়া। হে মা বোন, তোমার তানোর ফিটি যার মুসল্লা তৈবার সময় পাইলাম না। তুমি একজন মুসলমানের মেয়ে, আল্লাহ ডরাওলা তুমি এখানে বেপর্দা বেহায়া ঘুরো। তুমি যত আপ টু ডেট বনো, যত এডুকেশন পার্সন বনি যাও, আল্লাহর কসম তুমি যদি বেপর্দা বনবাই, মরার লগে লগে তোমার জাহান্নামও আল্লাহ জাহান্নামী লেবাস ফরাইয়া জিনাকারী মেয়ে হিসাবে তোমার শাস্তি দিব রে ভাই। কিন্তু খার বাড়ি পর্দা আছে, সেদিকে যাই আর না। আমার ভাই আবুল কালাম সাহেব লাস্টে ফিনিশিং দিও, তুমি দিও। আপনার আজ বড় খুশ হয়েছি ও জায়গার উপরে। ইনো এক ওয়াজ ও আলিমকল সভাপতি প্রায় জায়গার স্পেয়ারও মানুষে বুঝেন না কোনছেন বা রিস্কার আপনার 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 বড় আপনার মনে করেন এখন ইনোভা গাড়িত নিয়ে রিস্কার শাখা লাগানি যায়নি, হাতো না কেনে লাগাই দিবেন। এল্টো গাড়ি স্পেয়ার এগুলো যদি বলেন না আমি সাইকেলের টায়ার এগুলো হইলে ওইমনি। তো প্রায় জায়গার সভাপতি ওয়াজর রাজ্য সভাপতি হইতা ইনুলা বালা আলিম হইতা, সবার সবচেয়ে জ্ঞানী হইতা। প্রায় জায়গায় গিয়া দেখা যায় গাঁর সভাপতি বড় বড় মুসল গল্লা দাঁড়িয়েও নাই, তার মাল বেস্ট হইয়সন জায়গা নিয়ে সুবা কাটিব আই। ও হে কিতা সভাপতি করতো ওইন স্পেয়ার গইলুন মাতো না কেন। তাই গাঁর প্রেসিডেন্ট মেসাবর করলে 1 নম্বর সিটি গুতান। ইনো এক আলিমর দরকার, কারণ ও বেটা স্পেয়ার হিসাবে থাকতো। যদি এই বেটায় ফেল মানুষ হিসাবে করে, ও বেটায় গিয়ে গান কুলাইতা ই তাই সভাপতি গ্রুসর করলা হইয়া গিয়ে তাই হি 1 নম্বর সিটি রিজার্ভেশন করিলে ইলাবা আসেনি না নাই? ও বুঝানি ডাক্তার এখন মুসলা ইয়াদ রাখিও, মসজিদের ভিতরে কোনো জায়গা
কোনো মুসলমানে নির্দিষ্ট করিয়া এক জায়গাত বা মকরু 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 এখানে বাচ্চা হইলেও তুমি বার্তায় নাই জোর করো তো তোমার লোকে হারাম হয়ে যাব। কারণ ইকানো আল্লাহ পাকে সার্বভৌম দিয়া দিছে, সারার সম অধিকার দিয়েছে। এখানে যদি ভিখারি বেটা হে ইয়া যদি আপনার ইমামর করে যে বই যায়, যদি ইলিম তার বেশ থাকে ও বাই গেছে তারা ওরাইতে আরতে এলা কোনো জায়গায় আছে নানি দেখবা মুসল্লা বিশাইল ইনো সেক্রেটারি আর প্রেসিডেন্ট সুবা কাটি দিয়েছে ইলা আছে নি না নাই আল্লাহ উতারে কিলাম বানাইতে আমার জানে খবর বুঝবানি আমার বেজনি ব্যাগে তুমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল আমি আয়াতে করি মেয়ে বলিছিলাম তর্জমা করিলাই আল্লাহ কইছেন কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কইছে ওগো নবী আমার কালাম তোমার জবান, আমার কালাম তোমার জবান, তোমার উম্মতের জবানে তোমার মুখে তোমার উম্মতে তুমি কইয়া দাও তোমার উম্মত হলে যদি আমার ভালোবাসা চায়, আমার মায়ার বন্ধ চায়, আমার জান্নাত মান চাইলে তো চায়, আমি কইয়ার ফাত্তাবিউনি আপনি কো আপনার অনুসরণ করতে ইউহিব্বুকুমুল্লাহ তারা সবাই আমি আল্লাহর দোস্ত হয়ে যাইবা। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর মায়ার বন্ধ হইলে নবীর অনুসরণ আসেনি না নাই? মাতনা আসেনি না নাই? তৎসঙ্গে বোনাস পয়েন্ট আল্লাহ কইছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, গোলাম রে তোর জীবনে যা গুনাহ করছ আমি মাফ করে দিলাই। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।